রাজশাহীর আমবাগানগুলোতে মুকুল থেকে কড়ি আসা শুরু হয়েছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। আমের কড়ি কেমন দেখছেন, এবছর কেমন ফলন হওয়ার আশা করছে? রুবা, এবছর আবহাওয়া ভালো থাকায় প্রত্যাশিত যে ফলন হওয়ার কথা সেই ফলনেরই কিন্তু প্রত্যাশা করছেন কৃষকরা। তারা বলছেন যে মুকুল ছিল প্রচুর, কড়িও এসেছে পর্যাপ্ত পরিমাণ, যে কারণে তারা ফলন বেশি হওয়ারই প্রত্যাশা করছেন। একই সাথে আমরা কৃষি বিভাগের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে প্রচুর কড়ি এসেছে আমের মুকুল থেকে, আবহাওয়া অনুকূলে রয়েছে। সেই সাথে কিছু নিয়ম মাফিক পরিচর্যা করলে প্রত্যাশিত ফলন হবে। বিশেষ করে হপার পোকার আক্রমণ থেকে যদি কড়ি রক্ষা করা যায় সেক্ষেত্রে প্রত্যাশিত ফলন হবে। আর আবহাওয়া এখন পর্যন্ত ভালো আছে, সামনেও ভালো আবহাওয়া থাকারই তারা প্রত্যাশা করছেন। আর রাজশাহীতে এবছর 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 2,46,000 মেট্রিক টন। আর রাজশাহী জেলার পাশাপাশি রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরেও প্রচুর পরিমাণ আম চাষ হয়। সেখানেও আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রচুর পরিমাণ আমের কড়ি এসেছে, তারা পরিচর্যা করছেন। নিয়মিত বৃষ্টি হলে তারা প্রচুর পরিমাণ ফলন পাবেন এবং গতবারকেও আমের প্রচুর ফলন হয়েছিল, এবছরও সেই রকম ফলন হবে বলে কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তাদের যে দুশ্চিন্তা, ফলন বেশি হলে আমের দাম কমে, সেক্ষেত্রে লোকসান হয় কিছুটা। তো তারা বলছেন যে যদি প্রত্যাশিত দাম থাকে ফলন অনুযায়ী তাহলে তারা লাভবান হবেন। আর আম বেশ কয়েক ধাপে কিন্তু আম বাগান হাত বদল হয় ব্যবসায়ীদের মধ্যে। প্রথম ধাপে মুকুল আসার আগে একবার হাত বদল হয়ে যায়, মুকুল আসার পরে আরেক দফা হাত বদল হয়। এখন যেহেতু মুকুল থেকে কড়ি এসেছে, যে কারণে আরো একবার হাত বদল হবে আম ব্যবসায়ীদের মধ্যে। তারপরে কিন্তু পর্যায়ক্রমে আম বাজারজাতকরণ করা হবে এবং আম গ্রাহকের হাতে পৌঁছাবে। সব মিলে আমের কড়ি আসার পর পরিচর্যা আরো বেশি ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই ছিল রাজশাহীর আমবাগান থেকে সর্বশেষ রুবা। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।